জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শোনাই। খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের এই বোনটি রাস্তার কুকুরদের খুব ভালোবাসে। তার ঘরের সামনে যে রাস্তার কুকুরগুলি থাকে তাদের কিছু হলে সে আমাদেরকে জানায়। আজ তার জন্মদিন, তাই তার ইচ্ছা ছিল হ্যান্ডস অফ লাভের মাধ্যমে রাস্তার অসহায় প্রাণীগুলিকে একবেলা পেট ভরে খাওয়ানো। সেই জন্য রান্না করা হলো। বর্তমানে রাস্তায় প্রচুর মা কুকুর, কিছু কিছু মা কুকুরের বাচ্চা হয়ে গিয়েছে এবং কিছু কিছু মা কুকুর এখনও প্রেগনেন্ট, তাই তাদের পেটে প্রচণ্ড পরিমাণে খিদে। এর পরের ভিডিওতে আমার এক ভাইয়ের একটা বক্তব্য আছে, সেটা একটু শুনবেন, তারপর বাকি কথাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এটা তসরকাটা, এখানে একটাও বাড়ি ঘর বা কিছুই নেই। এখানে কুকুরগুলো একদম খেতেই পায় না ধরতে গেলে। তো আপনারা যদি চান যে কুকুরগুলো খেতে পাক বা আপনার কেউ যদি দিতে চান খাবার, তো আপনারা দিতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা যখন আপনাদের স্পেশাল মোমেন্টে নিজেদের খুশি ভাগ করে নেওয়ার জন্য বা নিজেদের দুঃখ ভাগ করে নেওয়ার জন্য রাস্তাদের অসহায় প্রাণীদের খাবার খাওয়ানোর কথা আমাদেরকে বলেন, তখন আমরা এই কারণেই খুশি হয়ে যাই। কারণ আমরা সিউড়িতে 2020-র অনেক আগে থেকেই খাবার দিয়ে থাকি। 2020-তে সেটা গোটা সিউড়িতে আমরা খাবার দেওয়া শুরু করি। তখনই আমরা রিয়ালাইজ করি সিউড়ির কোন কোন জায়গার কুকুর খাবার পায় এবং কোন কোন জায়গায় কুকুর খাবার পায় না। 2020 লকডাউন কমপ্লিট হওয়ার পর আমরা আরও রিয়ালাইজ করি যে দোকান খোলার পর কোন কোন কুকুরগুলি খাবার পাচ্ছে এবং কোন কোন কুকুরগুলি খাবার পাচ্ছে না। বর্তমানে সিউড়ির মানুষ সত্যি বলতে খুবই ভালো, তারা নিজেদের সামর্থ্য মতো রাস্তা কুকুরদের খাবার দেন। তাই আমরা কিছু কিছু এমন লোকেশন বার করেছি যেখানকার কুকুরগুলি অভুক্ত থাকে এবং শারীরিক দিক দিয়েও প্রচণ্ড পরিমাণে দুর্বল। তাই আমরা আজকে খাবার রান্না করে তসরকাটা, চাতরা, খন্নার কিছু আশেপাশের এরিয়া আমরা কভার করেছি। আপনারা যদি এইভাবেই রাস্তার অসহায় প্রাণীগুলিকে খাবার খাওয়ানোর জন্য এগিয়ে আসেন, তাহলে আমরা সিঁড়ির আরও কিছু কিছু এরিয়া কভার করার ইচ্ছা রাখলাম। কারণ বর্তমানে আপনারা জানেন যে প্রচুর মা কুকুর আছে, তাদের বাচ্চা হয়েছে। তারা যদি পেট ভরে খাবার না পায় তাহলে তাদের বাচ্চাগুলিও খাবার পাবে না। তাই একটাই অনুরোধ করব, এইভাবেই নিজ সামর্থ্য মতো এগিয়ে আসুন, আমাদের সাহায্য করুন। আমরাও চাঁদা তুলে এই ধরনের ট্রিটমেন্ট করে থাকি। কোনো সরকারি অনুদান বা কোনো সরকারি সাহায্য আমরা পাই না। উল্টে সরকার আমাদের কাছ থেকে টাকা নেয় আমাদের গ্রুপের কাগজপত্র বা এই ধরনের কাজের জন্য। অর্থাৎ খুব সহজভাবে বলতে গেলে আমরা টাকা দিয়ে কাজ করি, টাকা আমরা পাই না। তাই আপনাদের সাহায্য দরকার। আর যেসব মানুষরা আমাদেরকে বলছেন মানুষ খেতে পাচ্ছে না, মানুষকে কেন দিচ্ছেন না, তাদের কাছে একটাই অনুরোধ করব, মানুষের জন্য, মানুষ আগলানোর জন্য যাদেরকে আপনারা ট্যাক্স দিচ্ছেন, দয়া করে তাদেরকে এই প্রশ্নগুলো কেন করছেন না? সব কিছু আমাদের কাছ থেকে কেন এক্সপেক্ট করছেন? রাস্তার অসহায় প্রাণীগুলো তো ভোট দিতে পারে না, তাই তো তাদের জীবনের কোনো মূল্য নেই মানুষের কাছে। তাদের জন্য তো খুব কমই হাতে গোনা কয়েকটা মানুষ এগিয়ে আসে। সেখান থেকেও কেন বারবার আমাদেরকে প্রশ্ন করা হয় মানুষের জন্য করার? আমরা যে করি না তা নয়, আমরা মানুষের জন্যও করি, কিন্তু আমরা বেশি প্রেফার করি সেই সব প্রাণীদের জন্য করার যাদের কেউ নেই। আমরা যদি না করি, আমরা যদি এগিয়ে না আসি, তাহলে তারা কোথায় যাবে? তাই অনুরোধ করছি, আপনারা সকলে এগিয়ে আসুন, রাস্তার এই অসহায় প্রাণীগুলির মুখে এক মুঠো ভাত তুলে দিন। ধন্যবাদ আপনাদের সকলকে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। আর একটা অনুরোধ, আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, আমরা যেন এইভাবেই আমাদের লড়াই চালিয়ে যেতে পারি। আর আমাদের ভালোবাসার হাত দিয়ে এইভাবেই যেন মানুষের মনে রাস্তার অসহায় প্রাণীগুলির প্রতি ভালোবাসা এবং অনুভূতি ছড়িয়ে দিতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।